আসসালামু আলাইকুম। আজ রুটির কাই করে আপনাদের দেখাবো। খুব সহজ পদ্ধতি। আমি পরিমাণ মতো পানি নিয়ে এতে একটু সয়াবিন তেল অ্যাড করেছি আর লবণ দিয়েছি। তেল অ্যাড করার কারণে কিন্তু আমাদের কাই মানে রুটির কাইটা কিন্তু হাতে লেগে যায় না। এই যে আমি বলক আসার পরপরই আটা দিয়ে দিয়েছি এবং সাথে সাথেই নেড়ে নিয়েছি। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু আটার কাইটা খুব শক্ত হার্ড হয়ে যায়। তাহলে রুটিটা বলতে অনেক কষ্ট হয়, মানে খুব জোর দিতে হয় এবং খুব পরিশ্রম হয় রুটিটা বলতে, হাতে ফোস্কা পড়ে যায়। তাই আমি বলক আসার সাথে সাথেই কিন্তু আমি রুটির আটাগুলা মিশিয়ে নিয়েছি পানিটার সাথে। এই যে দেখুন এত নরম হয়েছে আর এত সুন্দর হয়েছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না একটু, কারণ আমি যে তেল এড করেছি এর জন্য দেখুন পাতিলেও বেশি লেগে নেই কাই, আবার আমার হাতেও লেগে নেই। এভাবে কিন্তু কাই করলে পিঠা বলুনও বেশি ইয়ে হয় না, নোংরা হয় না, আবার হাতও বেশি হাতে লাগেই না। রুটির কাইটা কিন্তু এই যে দেখুন হাতে লাগে না। অনেক অনেক আপুরাই কিন্তু রুটি বানানোর সময় হাতে এত পরিমাণ কাই লেগে থাকে যে এই কাইগুলো পরে হাত ভিজিয়ে রেখে অনেকক্ষণ ধরে ভিজিয়ে এই কাই তুলতে হয়। আমি এমনভাবে কাই করি আমার হাতেও লাগে না, পিঠা বলুনও বেশি লাগে না, এবং যে পাতিলে আমি কাইটা করি সে পাতিলেও লাগে না। আমি কিন্তু পাতিলের মধ্যেই এই কাইটা ওই এভাবে মধ্যে নিই, ভালোভাবে মিশিয়ে নিই, আর পাতিল থেকে আমি বেলে নিই। আর গরম গরম রুটিটা বেললে কিন্তু হাতে মানে অনেক খুব আরাম বা অনেক অনেক ভালোভাবে মানে তাড়াতাড়ি কাইটা আমি বলতে পারি। আর কিন্তু যদি আপনি কাইটা রেখে দেন অনেকক্ষণ তাহলে কিন্তু পানি ছেড়ে দেয়, ঠান্ডা হয়ে এলে তারপর শক্ত হার্ড হয়ে আসে আস্তে আস্তে, তারপর রুটিটা বলতে অনেক কষ্ট হয়। তাই গরম গরমই রুটিটা বলার চেষ্টা করবেন। আমি ভালোভাবে মথারও চেষ্টা মথতেও পারি না, কারণ গরম হাতে মানে গরমের জন্য আমি ভালোভাবে মথতে পারি না। তাই আমি একটু একটু নিয়ে ভালোভাবে কাইটাকে পিঁড়ার মধ্যে ভালোভাবে করে নিই, তাহলে হয়ে যায়। আমি ভালোভাবে আর কাইটা একসাথে মথার প্রয়োজন হয় না। আর আমি দুইটা উল্টানের মধ্যেই কিন্তু আমার রুটি হয়ে যায়। অনেক আপুরা দেখেছি রুটি একসাথে সবগুলা রুটি বেলে তারপর ওঠে একটা একটা করে রুটি ছেঁকতে থাকে, এতে কিন্তু অনেকটা সময় নেয়। আমি দুই তিনটা রুটি আগে বেলে নিই, তারপরে আমার কড়াইয়া বসিয়ে দিই, তাওয়া বসিয়ে দিই, তারপর আমি রুটি বলতে বলতেই কিন্তু আমি রুটি ছেঁকে নিই। তাতে খুব সহজ হয়, আমার তাড়াতাড়ি হয়। আমি অপেক্ষা করতে হয় না কখন রুটিটা উল্টাবো। অনেক আপুরা দেখি রুটি বারবার উল্টাতে থাকে, যার কারণে রুটি কিন্তু ইয়ে হয় না, মানে ফুলার সুযোগ পায় না, ফুলে না, কেমন যে হার্ড হয়ে যায়। তাই আমি দুইটা উল্টানোর বেশি দিই না রুটি। প্রথম উল্টানিটা খুব একটু মনে করেন 30 সেকেন্ডের মধ্যে আমি প্রথম উল্টানিটা দিই। তারপরের পিঠটা হওয়ার পর্যন্ত আমি মানে রুটির সাইডগুলো একটু চেপে চেপে দিই, যেন সাইডগুলো হয়। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিই বা চেপে চেপে দিই। তারপর এই সাইডটা হওয়ার পর যখন উল্টাই সাথে সাথে কিন্তু রুটি ফুলে যায় আমার। এই যে দেখুন রুটিটা কীভাবে ফুলছে, বেলুনের মতো ফুলে যাচ্ছে। এই ফুলা অবস্থায় আমি আবার সাইডগুলো, অপর পাশের সাইডগুলো একটু চেপে নিই, তাহলে রুটিটা সুন্দর সব সাইড হয়ে যায়। অনেক আপুদের রুটি দেখি সাইডগুলো কাঁচা কাঁচা থাকে। এই যে আমি কিন্তু আমার রুটির সাইড কিন্তু কাঁচা কাঁচা থাকে না, কেমন একটু দাগ দাগ পড়লে কিন্তু খেতেও ভালো লাগে। আর রুটিটা সাদা সাদা হলে ঠান্ডা হওয়ার পর রুটিটা কেমন যে কাঁচা কাঁচা দেখা যায়। আমি দুই উল্টানের বেশি রুটিতে উল্টাই না। আমার আম্মু এভাবে দেখতাম সবসময়, আমার আম্মু এভাবেই রুটি ছেঁকতো। আমাদের মাটির চুলায়ও রান্না করলেও আম্মু দেখতাম বলার সাথে সাথে ছেঁকতো। আম্মু আমাদের বলতে দিত না, বলতো আমি রুটি বেলে বেলেই ছেঁকতে ভাল লাগে আমার। এভাবে আমি শুধু বসে বসলাম, একজন আমাকে বেলে দিল, আর আমি বসে বসে ছেঁকলাম, এটা আমার আনইজি হয়, আমি পারি না। তো আমারও এই অবস্থা, আমিও রুটি বেলতে বেলতে ছেঁকি। একবারে বেলে নেওয়ার পর ছেঁকতে গেলে আমি যে কেমন যে একটা অস্থির লাগে, মানে অপেক্ষা করতে হয় রুটিটা কখন উল্টাবো, কখন হলো, এই অবস্থা আর কি। আমি এর জন্য রুটি বেলতে বেলতেই ছেঁকি। তো অনেক আপুদের কিন্তু এইভাবে অনেক সময় লস হয় সকালবেলা। আমার কিন্তু সকালে উঠে এত তাড়াহুড়া থাকে, আমার বাচ্চাদের মাদ্রাসায় দিতে হয়, তারপর আবার প্রাইভেট ম্যাডাম চলে আসে বা ঘরে, তো এর জন্য ওদের নাস্তা খাইয়ে তারপর প্রাইভেটে বসাতে হয়। এর মধ্যে আমার হাজব্যান্ড অফিসে যায় 8টা কি 8:30টার মধ্যে।
তো এর আগে হাজব্যান্ডের নাস্তা তৈরি করতে হয়, প্রাইভেট ম্যাডামকে নাস্তা দিতে হয়। তো এইভাবে আমার খুব তাড়াহুড়া থাকে। আবার আলু ভাজি করতে হয়, আলু কেটে। তাই আমি রুটি বেলে বেলেই ছেঁকি। তো যে আপুদের আহ, বেলে নিয়ে তারপর ছেঁকতে হয়, সেই আপুদের জন্য সময়টা অনেক লাগে। আমি তো বেলে ছেঁকেও তারপরে সময় কুলকিনারা করতে পারি না। আর আপুরা যে কিভাবে আগে রুটিগুলা বেলে তারপর ছেঁকে কতটা সময় যে লস হয় এখানে। যাক, আপুদের অন্যান্য আপুদের হাতে হয়তো সময় থাকে তাই পারে, আমি আসলে আমার এতটা সময় থাকে না। দেখুন, আমি কিন্তু 2টা উল্টানি দেওয়ার পরে আমার রুটি ফুলে যায়। আমি 3টা উল্টানি কখনোই দিই না। আমি 2টার বেশি রুটি উল্টানি দিই না, তাহলে রুটিটা খুব সুন্দর হয়, সাথে সাথেই ফুলে যায়। আচ্ছা, যাক, সবাই তো আর একরকম না, সবার হাতের কাজ এক হয় না। তো এইভাবে যদি আপনারা কাইটা করেন তাহলে কিন্তু রুটিটা খুব সহজেই বেলা যায়। আর আপনারা বলক আসার পর, মানে আপনি বলক আসার পরে কিন্তু আটাগুলা দিবেন। আটাগুলা দেওয়ার পর আবার বলক আসার জন্য অপেক্ষা করবেন। বলক আসার পরেই আস্তে আস্তে কাইটা পানির সাথে মিশাবেন। আর একটু একটু করে মিশানোর চেষ্টা করবেন, যেন বোঝা যায় আর আরও আটা লাগবে কি না। নাহলে দেখা গেল পানি বেশি আটা কম, যার ফলে কাইটা একদম নরম হয়ে যায়। তো আপনি আস্তে আস্তে যদি মিশান বুঝতে পারবেন, আরও আটা লাগলে দিতে পারবেন। আর নয়তো তাড়াতাড়ি, মানে যদি মনে করেন আটাটা বেশি হয়ে গেছে, পানি কম, তাহলে বেশিক্ষণ আর চুলায় রাখবেন না, সাথে সাথে উঠিয়ে সাথে সাথে নাড়তে থাকবেন। তাহলে কাইটা কিন্তু খুব স্মুথলি হয়, খুবই নরম হয়, হাতে লাগে না, খুব সুন্দরভাবে আপনি রুটি বেলতে পারবেন, পাতিলেও লাগে না। যাক, এভাবে আপনারা করে দেখবেন আমার মতো করে। একটু তেল দিয়ে পানি, ঠান্ডা পানিটাতে তেল দিবেন, পানি গরম হওয়ার জন্য না। পানিটা পাতিলে দেওয়ার পরই তেল দিয়ে দিবেন, অল্প 2-3 ফোঁটা তেল দিলেই হয়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে বলক আসার পরে ওই আটা দিয়ে দিবেন। এভাবে আপনারা কাই করে দেখবেন, অবশ্যই ফলাফল ভালোই হবে আশা করি। যাক, আহ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আমার এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, আর যারা ভিডিও বানান তারা অবশ্যই বুঝতে পারেন। একটু কষ্ট করে আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে দেখতে পাবেন, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।